কি বন্ধুরা, কোনো মিষ্টি আওয়াজ তোমাদের কানে আসছে? হ্যাঁ, পাখির ডাক সকাল সকাল এত মনটা ভালো হয়ে যাচ্ছে যে কি বলবো। দেখো, সকালবেলায় তো চারিদিকটা একদম নিস্তব্ধ থাকে, তো বেশিরভাগ পাখির ডাকটাই শুনতে পাওয়া যায়। আজ যখন ভোরবেলা ঘুম থেকে উঠেছি, দেখলাম যে চারিদিকে কত পাখি বসে আছে গাছের ডালে, আর সেই পাখির আওয়াজ শুনতে শুনতেই আমার সকালের কাজটা শুরু করলাম। শুভ সকাল আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি যুথিকা আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বেজে গেছে সকাল 5:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। প্রতিদিনকার কাজের মধ্যে সকাল থেকে আমার এই কাজটা সবথেকে বেশি বিরক্তকর লাগে, কারণ সকালে ঘুম থেকে উঠেই আমাদের কলে জল চলে আসে। আর কতগুলো জল নিতে হয় জানো বন্ধুরা? খাবার জলের বালতি, রান্না জলের বালতি, জলের বোতল, বাইরে রাখার জন্য জল, তো সেসব করে করে না সকালের ওই কাজটা করেই আমি হাঁপিয়ে উঠি। কি করব, প্রতিদিন কাজ করতেই হবে ওটা। আর জল যে বেশি করে নিয়ে রাখবো না, তো সেটা কিন্তু পরের দিন আর খেতেও মন চায় না। মনে হয় যে বাড়িতে যখন টাটকা জল চলে এসেছে, বাসি জলগুলো খাবো কেন? কিছুটা বদ অভ্যাসও তৈরি হয়ে গেছে আর কি। যাই হোক, দেখো, আমি কিন্তু এসে এদিকে বাসনগুলো ধুয়ে নিয়েছি। বাসন ধোয়াটা তোমাদের সাথে আর দেখালাম না। তারপরে এই যে রান্নার ডাস্টারগুলো ছিল সেগুলো একটু কেচে মেলে দিলাম। ভাবছিলাম গরম জলে দেবো, কিন্তু না, যখন সাবানটা রয়েছে সাবানটা বুলিয়েই কেচে রেখে দিলাম। বাইরের দরজাটা কিন্তু এখনও খোলা হয়নি। উঠেছি অনেকক্ষণ সকালেই, কিন্তু দরজাটা এখনও খুলিনি। আর দেখলাম বাইরে বেরিয়ে যে সবজি ডাক দিচ্ছিল, সবজি তো একটাও নেই আর বাড়িতে। তো সেজন্য বাইরে বেরিয়ে দেখলাম যদি থাকে একটুখানি নিয়ে নেব, কারণ আজকে আবার আমাকে বাইরেও একটু যেতে হবে। সেজন্য সবজিটা নেওয়া থাকলে আমার রান্নাটাও হয়ে যায় তাড়াতাড়ি। কালকে বিকেলে যে কাপড়গুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলো আজ সকালে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ কালকে তো মন মতলব ভালো ছিল না, তোমরা তো শুনেছো আমার কাছে। তো সেজন্য সকালেই কাজটা করে নিলাম। তারপর তোমাদেরকে বললাম না একটু বাইরে যেতে হবে, তো তোমাদের দাদাভাই আর আমি এখানে টোটোর জন্য দাঁড়িয়ে আছি। আমাদের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। আর এই সময়টাতে একটু বাইরে যাচ্ছি, কারণ তোমার এখন টোটো পাওয়া যায়, আমাদের স্কুল তো সামনে বাড়ির, তো সেখানে সব দিদিমণিগুলো আসে, তো সেই টোটোগুলো পাওয়া যায়, তাহলে বেশি দূর আর হাঁটতে হয় না মোড় পর্যন্ত। সেই জন্য এই টাইমটাতেই বেরোলাম। তো টোটোতে বসে পড়েছি। মিষ্টি খাওয়াবো। তোমাদের দাদাভাই আছে পাশে। তো সামনে যেহেতু আমাদের বাজারটা, বেশিক্ষণ টাইমও লাগে না। তো কাজ অনেকগুলো হাতে নিয়েই চললাম। রান্না কিচ্ছু হয়নি, ভাত হয়েছে শুধুমাত্র, ডাল হয়েছে, আর একটুখানি পটল ভাজা করে রেখে গিয়েছিলাম। চলে এসেছি বাড়ি ফিরে দেখো কত জিনিস কিনে এনেছি, আর সবজিতে হাত দিতে পারলাম না বন্ধুরা, এত দাম সবজির, বাপরে। এই যে একটা প্লাস্টিক, জানো, এটাতে তোমার 150 টাকার সবজি কিনে নিয়েছি, বলো তোমরাই বুঝতে পারছো, প্লাস্টিকটা পর্যন্ত ভরেনি, 150 টাকার এটা সবজি। তারপরে নিয়ে এসেছি এখানে মায়েরও জিনিস আছে, তো এটাতেও মায়ের জিনিস আছে। আর এখানে নিয়েছি একটুখানি বেদানা নিয়েছি মায়ের জন্য, যেহেতু শরীরে ব্লাড নেই বলছে, সেই জন্য বেদানা নিয়েছি। আর এখানে মায়ের যে সুপারি খায় সে সুপারিও নিয়েছি, চা পাতা নিয়েছি, আর নিয়েছি কতগুলো ওষুধ। তো এই প্লাস্টিকটাতে মায়েরই ওষুধ আছে, প্রায় এখানে 2000 টাকার মতো ওষুধ এলো আজকে। তো সেজন্য দেখো সব কিছু গুছিয়ে এবারে তুলে রাখতে হবে। আর এই যে একটা ওয়ারেস, সেটা আমি নিয়ে এলাম, মানে আমাকে ওষুধের দোকানে দাদাটা আমাকে দিল, কারণ আমি বললাম যে আমার ক্লান্ত লাগছে, কোনো কাজে এনার্জি পাচ্ছি না। তো সেজন্য এই ওয়ারেসটা আমাকে দিল, বললো তুমি গিয়ে খেয়ে নাও, আর কিছু ওষুধও আমাকে দিয়েছে। তো সেগুলো বলেছে প্রতিদিন খাওয়ার পর একটা করে খেয়ে নিতে। তো হ্যাঁ বন্ধুটা, কি হয়েছে জানো, সকালে যখন ঘুম থেকে উঠছি না, দু একটা কাজ করে হাঁপিয়ে উঠছি, ক্লান্ত হয়ে যাচ্ছি। এরকমটা তো আগে হয়নি আমার সাথে, এই কিছুদিন হলো হচ্ছে, জানো তো। তো সেই জন্য আমাকে ওষুধটা দিল, খাবো ওষুধটা, জলখাবার খেয়ে নিয়েছি, তো একটু পরেই খাবো ওষুধটা। তো দেখো, বলছে যে অতিরিক্ত পরিমাণে তোমার যে ঘাম হচ্ছে, সেই ঘাম থেকে তোমার শরীর থেকে জলটা বেরিয়ে যাচ্ছে, সেই জন্য তুমি খুব ক্লান্ত অনুভব করছো। তো
তো ওষুধটা খাবো এবার। আর এসেই তো বাড়ির অনেক কাজ পড়েছিল, এখনও কিছু কাজ হয়নি, সেই জন্য দেখো আমি ঝাঁটা দিতে শুরু করে দিয়েছি। আর রান্নাটাও তো বললাম এখনও কিছু করতে হবে, কারণ মায়ের তো আতপ সেদ্ধ হবে, সেদ্ধি সব হবে মায়ের আর কি, আর আমাদেরও একটা কিছু আরও করতে হবে। তো সেই জন্য কী আর করব। আর সবজি এনেছি পেঁপে, কাঁচকলা, তা বরবটি, আলু এগুলোই এনেছি, করলা। তো এগুলো দিয়ে তো আর কি সবজি করব, সেই জন্য তোমাদের দাদাভাই যা ওর ফেভারিট পছন্দ যেটা সেটা নিয়ে এসে হাজির। তো সেই জন্য আমি খুব যত্ন সহকারে আজকে রান্নাটা করছি, যে একটাই তো হচ্ছে সবজি যখন, আর ডালটাও হয়েছে একটুখানি, পটল ভাজাও হয়েছে একটুখানি, সব একটুখানি করে হয়েছে। তো যেহেতু সবজি ছিল না, ভাবলাম যে বাজার থেকে নিয়ে এসেই করব। তো সেই জন্য বাজার থেকে যা আনলাম তো ওগুলো তো এখন আর করা হবে না, তো জন্য ডিম, পেঁপে, আলু দিয়ে একটা ঝোল করে দিচ্ছি। আর ঝোলটা আজকে সত্যি খুব সুন্দর বসানো হয়েছে। আর টমেটো কিনতে পারলাম না, 100 টাকা কিলো টমেটো, সেই জন্য টমেটো সস আনিয়ে রাখছি। টমেটো সস দিয়ে দু একটা সবজি যেগুলো তো না দিলেই নয় সেগুলো তো দিয়ে দিচ্ছি। আজকে জানো 5 টাকা ধনেপাতাও কিনে নিয়েছি। তো ধনেপাতাগুলো এখন যেহেতু স্বাদ থাকবে না, তাও একটু গন্ধটাও ভালো লাগবে। তো আমার ঝোল কমপ্লিট হয়ে গেছে, চলো এবার আমি চান করে আসি। চান করে এসে দেখো আমার অবস্থাটা কি হয়েছে। এত সুন্দরভাবে আমি যে ঝোলটা চাপিয়েছিলাম, সর্বনাশ হয়ে গেছে আমার। আজকে কি দিয়ে যে ভাত খাবো সেই চিন্তা করছি। তো জানো আমি ঝোলটা যখন করলাম, ধনেপাতা দিলাম, আমি ভাবলাম গ্যাসটা অফ করে দিয়েছি, কিন্তু গ্যাসটা একদম ফুল ছিল আর ঢাকা দেওয়া ছিল, আর আমি ভাবছি গ্যাসটা বন্ধ করে দিয়ে গেছি। যেই গিয়েছি বাড়ি দিকে, সেই তো তোমার দাদাভাই ডাকছে, আর গ্যাসটা পুরো মানে কড়াইটা পুরো ধো ধো করে জ্বলছিল একদম। তো এত মনের ভুল হচ্ছে কি জানি এখন। তো এই দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে আমাদের। বিকেলের দিকে একেবারে ছেলেকে একটু পাস্তা বানিয়ে দিলাম, কারণ ও একদম খায়নি ওই ঝোলও, মানে ওই যে পোড়া ডিমটা সেটাও খায়নি, আর তোমার ডাল ভাত আর পটল ভাজা খেয়েছে। তো সেজন্য আর আম ছিল, আম কেটে দিয়েছিলাম, তো সেই জন্য ওকে তাড়াতাড়ি খাবারটা বানিয়ে দিলাম। তারপরে আমি রাতের খাবারের দিকে চলে এসেছি। রাতের খাবারে হচ্ছে আলু পেঁয়াজের তরকারি আর রুটি। তো এত গরম পড়ে গেল বুঝলে খাবারটা করে, আর প্রচণ্ড গরমও রেখেছে। তোমাদের দাদাভাইকে বললাম চলো না একটু হেঁটে আসি। তো আমাদের যে বাড়ির সামনে যে মাঠগুলো আছে সেগুলোতে একটু হাঁটতে বেরোলাম। হাঁটতে বেরিয়ে ভালোই লাগছে, হাওয়াটা গায়ে লাগছে, তো আরাম লাগছে। তো সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছ, কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই আছে আর আমাদের এদিকটায় যেন কোনো ভয় নেই, একাই যদি আমিও আসি হাঁটতে তো তাও কোনো ভয় নেই। তাও ভাবলাম তোমাদের দাদাভাইকে নিয়ে যাই। মেঘের অবস্থাটা দেখো কি সুন্দর লাগছে চারিদিকে, কালো সাদা মিলে আছে। আর তোমাদেরকে দেখায় এদিকে আমাদের কত বাড়ি হয়েছে। এই বাড়িটা এত সুন্দরভাবে তৈরি করেছে, তাও তো তোমাদের সাথে সব শেয়ার করতে পারলাম না, যে কি বলো, মারাত্মক সুন্দর হয়েছে বাড়িটা। তো আমি যখনই এদিক দিয়ে বেরোই না, এই বাড়িটার দিকে তাকিয়ে যাই, খুব ভালো লাগে আমার। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে চলো তুমি আমাকে ওইরকম একটা বাড়ি গিফট দিয়ে দাও। তো ও হাসছিল, বলছিল হ্যাঁ ওই বাড়িটা তো 1-2 টাকার খরচা নয়, বহুত টাকা খরচা। তো দেখি যদি ভগবান জীবনে কিছু লিখে থাকে কপালে, তো নিশ্চয়ই হবে কোনো দিন। তারপরে দেখো তোমাদেরকে আমাদের স্কুলটার একটুখানি শেয়ার করলাম। একেবারে সন্ধ্যে হয়ে গিয়েছিল, সন্ধ্যে দিয়ে তারপরে রাতের দিকে চলে এসেছি একেবারে। আর আমি দেখো কত কিছু খাবার নিয়ে বসে পড়েছি। আমি ভাতও নিয়েছি, রুটিও নিয়েছি, তার সাথে নিয়েছি আম দিয়ে রুটি খেতে খুব, মানে আমের সব জিনিসই আমার ভালো লাগে। তাও তোমাদের দাদাভাই এখান থেকে একটুখানি নিয়ে নিয়েছি, আমার প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে। ওই যে আগেই বললাম যে আমার গোটা আম খেতে ভালো লাগে। ঘড়ির কাঁটা এখন 10:30, এইমাত্র খেয়ে উপরে এলাম। চলো এবার বিছানাটা করে নিই, তারপরে শুয়ে পড়বো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই দেখতে থেকো আমার সাথে আমার ব্লগ তড়িঘড়ি লাইফ। সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করলাম।